الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের নিসরাতে দাওয়াত ও তাবলীগের নিসরাতে কোরআনে কারীমের নিসরাতে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন রব্বুল আলামিনের উপরে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আমাদেরকে কিছু নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক করে দিয়েছেন। তার ফেরমানের বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি যাকে মহব্বত করি ভালোবাসি তাকে দ্বীনি কাজ করার আমি রব্বুল আলামিনকে ডাকার সুযোগ করে দিই। এটা দ্বারা বোঝা যায় যে আমরা রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আর রব্বুল আলামিনের ঘরে ওই ব্যক্তি আসতে পারে যে রব্বুল আলামিনকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দাকে মহব্বত করে ভালোবাসে। এটা দ্বারা বোঝা যায় যে রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছে বিদায়ী রব্বুল আলামিনের ঘরে আমরা সর্বপ্রথম আসতে পারছি। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো। যখন আমার নবীর অনুসরণ অনুকরণ করবে তাহলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে, মহব্বত করা হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি যে দুনিয়ার মধ্যে সুন্নাতগুলো রেখে এসেছি, যে ব্যক্তি সুন্নাতগুলো দুনিয়ার মধ্যে সুন্দরভাবে আদায় করবে, সুন্নাতগুলোকে এভাবে আঞ্জাম দিবে, এভাবে বন্ধুদের মধ্যে দেখাবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্নাতের পাবন্দি করতেন। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে যদি তাকানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ভাবে সুন্নতের পাবন্দি করতেন, সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে থেকে ওরা আজীবন সুন্নত অনুযায়ী চলছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, ওনার গালের মধ্যে মাত্র 2 থেকে 3টা দাড়ি ছিল মাত্র। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বয়ান করতেছেন, নসিহত করতেছেন, আর এই সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছেন। এই সাহাবী মনে করছে যে আমার গালে হয়তো 2 থেকে 3টা দাড়ি, এজন্য রাসূল আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। উনি বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওনার গাল থেকে দাড়িগুলা সুন্দর করে ছিঁড়ে ফেললেন। আবার কয়েকদিন পর যখন আল্লাহ রাসূলের দরবারে আসলো, আল্লাহ রাসূল এই সাহাবীর দিকে তাকিয়ে এখন ওনার দিকে হাসে না, আর তাকায় না। তখন ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি আমার চেহারার মধ্যে তাকালেন, আপনি হাসলেন, কিন্তু আজকে আপনি আমার চেহারার মধ্যে তাকালেন, আবার আপনার চেহারাকে ফিরিয়ে নিলেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলতেছেন, শোনো, আমি কয়েকদিন আগে তোমার গালের মধ্যে 2 থেকে 3টা দাড়ি দেখছি, এবং এই দাড়িগুলোর মধ্যে রহমতের ফেরেশতা রহমত নাজিল করতেছিল। আমি এগুলা দেখে দেখে হাসছি, কিন্তু আজকে যখন আমি তোমার দিকে তাকালাম, আমি দেখি দাড়িও নাই, রহমতের ফেরেশতাও নাই। এই জন্য আজকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, এর জন্য আমি তোমার দিকে আজকে তাকাই না, আমার মনটা অনেক খারাপ। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দিকে তাকাইছেন, তাকিয়ে তাকিয়ে যখন হাসছিলেন, আমি তো মনে করছি আমার হয়তো 2 থেকে 3টা দাড়ি, এর জন্য আপনি হাসেন, এর জন্য আমি এগুলা কেটে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না, এটা তো আমার সুন্নাত, দাড়ি একটা হোক, 2টা হোক, অনেকগুলো হোক, এটা তো আমার সুন্নাত। তোমরা যখন দুনিয়ার মধ্যে এইভাবে সুন্নাতগুলো আদায় করবে, তাহলে তো আমি রাসূল তোমাদের উপর খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর খুশি থাকে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সব সুন্নতের প্রতি পাবন্দি করতেন, সুন্নতগুলো সুন্দরভাবে ওরা আদায় করতেন। আমরা যে এখন দাড়ি রাখতেছি, এখন আমরা একটু জানবো যে দাড়ি কোথায় থেকে আসলো। কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আমরা যে দাড়ি রাখতেছি, দাড়ির সুরত আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয়েছে। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস
সালামের গালে যখন 2 থেকে 3টা দাড়ি উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায়রে আমার এলাকার মধ্যে, দেশের মধ্যে কোনো মানুষের দাড়ি নাই, কোনো মানুষের এরকম ভাবে মুখের মধ্যে কোনো পশম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে নতুন করে আবার কি রোগ দিলেন, উনি পেরেশানিতে পড়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহ, আমার এলাকার মধ্যে, আমার কৌমের মধ্যে কোনো মানুষের গালের মধ্যে এরকম পশম নাই। আপনি যে আমাকে 2 থেকে 3টা পশম দান করলেন, এগুলা কি? আমার তো খুব ভয় করে। আপনারা কি আমাকে অনেক বড় রোগ আবার দিতেছেন, আমার খুব ভয় করে, একটু জানান এগুলা কি? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো আমি তোমাকে দিয়েছি, 2 থেকে 3টা পশম দিয়েছি, এগুলা হলো দাড়ি। এগুলা আমি আমার রাসূলের উপর ফরজ করব। আমি তোমার থেকে এগুলো শুরু করতেছি এবং তোমার চেহারাকে এগুলো সুন্দর রাখবে। মানুষ যখন তোমার চেহারার দিকে তাকাবে, তোমার চেহারা এরকম ভাবে সুন্দর থাকবে, নূরে ঝলমল করবে। এই কথাটা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন থেকে দাড়ি রাখা শুরু করে দিলেন এবং ওনার ছেলেদেরকে, ওনার নাতিদেরকে, ওনার আমার পরিবার পরিজনদেরকে, সবাই যারা পুরুষ ছিল সবাইকে দাড়ির থেকে তাকিয়ে দিতেন এবং দাড়ি রাখার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলতেন। দাড়ি হলো রাসূলের সুন্নাত। এখন দেখা যায় সমাজের মধ্যে অনেক এরকম ভাবে পুরুষ আছে, ওরা দাড়ি রাখতে চায় না। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি দাড়ি রাখেন না কেন? ওরা বলতেছে যে আমরা যদি দাড়ি রাখি আমাদের চেহারা নষ্ট হয়ে যায়। আমরা এরকম ভাবে যখন কোনো বড় সমাজের মধ্যে যাই বা বিভিন্ন অনুষ্ঠানে যাই, মানুষ আমাদের দাড়ি দেখে অনেক খারাপ মনে করে, আমাদের মুখে অনেক খারাপ নজরে তাকায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দাড়ি বলে তোমার চেহারার সৌন্দর্য বাড়ায়। আর আমরা বলতেছি দাড়ি রাখলে নাকি আমাদের চেহারা খারাপ দেখা যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন যে, বান্দা না, এটা হলো আমার রাসূলের সুন্নাত, এটা যখন তোমরা রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দাড়ির কারণে তোমাদের চেহারাকে সুন্দর করে দিবে, তোমাদের চেহারা এরকম ভাবে উজ্জ্বল করে দিবে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বড় একজন ওলি ছিলেন খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে একবার কিছু মানুষ প্রশ্ন করেছিল, হুজুর, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, আপনার কোন আমল সর্বপ্রথম রব্বুল আলামিনের সামনে পেশ করবেন, একটু বলেন। তো খাজা আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই, আমার জীবনের মধ্যে এরকম কোন আমল নাই যে আমল কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সামনে আমি উপস্থিত করবো, এরকম কোন আমল দেখি না। তবে আমার কাছে ছোট্ট একটা আমল আছে, এগুলো হলো আমার মুখের দাড়ি। কাল কিয়ামতের ময়দানে যখন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবেন, তো আমি খাজা আজিজুল হাসান বলতে যে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আপনি পাঠিয়েছেন আমাকে এভাবে বন্দী করার জন্য, আমি তো এরকম ভাবে কিছুই করতে পারি না, কিন্তু দুনিয়া থেকে আসার সময় আপনার রাসূলের সুন্নাত দাড়িগুলো আমি সুন্দরভাবে দুনিয়ার মধ্যে রাখছিলাম, এখন ওই দাড়িগুলো আমি আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনি দাড়ির উসিলে আপনি আমাকে আজকে মাফ করে দেন। ওনার এরকম আট দিয়েছিল, তামান্না ছিল যে দুনিয়ার মধ্যে আমার কবুল হোক বা না হোক, কিন্তু আমি তো রাসূলের একটা সুন্নাতকে চিন্তা করে রেখেছি, একটা সুন্নাতকে আমি পালন করতেছি, এটা হলো দাড়ি। আর কাল কিয়ামতের ময়দানে আমি খাজা আজিজুল হাসান যখন রব্বুল আলামিনের সামনে উপস্থিত হব, তখন আমি রব্বুল আলামিনের কাছে এই দাড়ি দিয়ে দরখাস্ত করব। রাসূলের সুন্নাত সবগুলো আদায় করতে হবে। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস হবে, আমি যখন থাকবো না। এরকম ভাবে সাহাবায়ে কেরাম দিনের কাজ করবে। সাহাবায়ে কেরাম যখন থাকবে না, আস্তে আস্তে উলামায়ে কেরামের সামনে যখন দিন আসবে, তখন আমার সুন্নাতগুলো মানুষের সামনে বলবে আর মানুষ সুন্নাতগুলো করবে, আদায় করবে। এজন্য আমরা সুন্নাতগুলো আদায় করা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে যে সুন্নাতটা আদায় করতেন,
মেসওয়াক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওইরকম ভাবেই দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িগুলো সুন্দরভাবে রাখতেন। রাসূলের অনেক সুন্নাত আছে, খানার আগে দোয়া পড়া, ওইরকম ভাবে বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়া। রাসূল বলেন, কেউ যদি আমার সুন্নাতগুলো সুন্দরভাবে আদায় করে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন তাকে মহব্বত করে ভালোবাসি। এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের সুন্নাতগুলো এরকম ভাবে আদায় করতেন, পাবন্দি করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুশি হয়ে যেতেন। কিতাবের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের সুন্নাতগুলোকে কিরকম ভাবে পাবন্দি করতেন। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত সাদ সালামী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে পাওয়া যায় উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে চলতেন। রাসূল যেভাবে নামাজ পড়তেন উনিও সেভাবে নামাজ পড়তেন। রাসূল যেভাবে ইবাদত বন্দেগী করতেন উনিও সেভাবে ইবাদত বন্দেগী করতেন। একদিন উনি আফসোস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি সব সুন্নাতগুলো আদায় করি এবং আপনি যেভাবে চলেন আমি সেভাবে চলার চেষ্টা করি, কিন্তু আপনার সব সুন্নাত আমি আদায় করি, কিন্তু একটা সুন্নাত আমার প্রতি ছুটে গেল। ওইটা আমি তো গরিব সাহাবী, এই জন্য আমি ওইটা আদায় করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ সালামীকে বলতেছেন, ওটা কি সুন্নাত আমাকে বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব সাহাবী, টাকার কারণে আমি বিবাহ শাদী করতে পারি না। আপনার সব সুন্নাত আমি আদায় করি, কিন্তু এই সুন্নাতটা আমি আদায় করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাদ সালামী, তুমি পরেশানি করো না, চিন্তা করো না, আমি তোমাকে বিবাহ করে দিব, ব্যবস্থা করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন এবং এই চিঠিটা মদিনার মধ্যে হযরত সাদ সালামীকে চিঠিটা দিয়ে বলতেছেন, তুমি মদিনা যাও, ওখানে আমার বড় একজন সাহাবী আছে আমর ইবনে লুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটা দিয়ে তুমি ওনার কাছে দিবা, তারপরে তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। তো সাদ সালামী বলে, আমি যখন রাসূলের কাছে চিঠিটা পেলাম, আমি এটা নিয়ে মদিনায় রওনা করলাম। মদিনায় রওনা করে যখন আমি আমর ইবনে লুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসলাম, ওনাকে আমি গিয়ে বলতেছি, হে আমর ইবনে লুহাই, আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইছেন, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, ওনার সাথে আমাকে বিবাহ করিয়ে দেওয়ার জন্য। আমর ইবনে লুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে বলতেছে, এটা তো কখনো সম্ভব নয়, তুমি একটা গরীব সাহাবী, তোমার কাছে আমি কিভাবে আমার সুন্দরী মেয়েকে বিবাহ দিব। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, ওনার মনটা অনেক খারাপ হয়ে গেল। উনি আবার মক্কাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে যখন ওনার হালত জানালেন, এদিক দিয়ে হযরত আমর ইবনে লুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ঘরে থেকে সবকিছু শুনলেন। যখন সাদ সালামী যখন বাড়ি থেকে চলে গেল, তখন আমর ইবনে লুহাইয়ের মেয়ে ঘর থেকে এসে বলতেছেন, বাবা তুমি এটা কি করলা? এই সাহাবীর জন্য, যে ছেলের জন্য আল্লাহ রাসূল সরাসরি আমার জন্য প্রস্তাব দিয়েছে, তুমি কেন আমার সাথে ওই সাহাবীর সাথে বিবাহটা করাইলে না? তুমি তাড়াতাড়ি মক্কাতে যাও, ওনার সাথে আমার সাথে বিবাহ ব্যবস্থা করো, না হলে রব্বুল আলামিন হয়তো যে কোনো সময় আমাদের উপর আযাব দিবে। তখন হযরত আমর ইবনে লুহাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আবার হযরত সাদ সালামীর কাছে চিঠি পাঠালেন, আসো মদিনায় আসো, তোমার সাথে আমার সুন্দরী মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত সাদ সালামীকে বলতেছেন, তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করো। তখন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করার জন্য তো অনেক টাকা লাগবে, আমার বিবির এরকম ভাবে বাজার করতে হবে, আমার বাজার করতে হবে, আমার কাছে তো একটা টাকাও নেই, আমি এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উসমান,
সাদ সালামীকে আমি বিবাহ করাইতে চাই, তুমি কিছু টাকা দাও। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু টাকা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামের হাতে দিয়ে বলতেছেন, যাও এগুলো নিয়ে তুমি বিবাহের বাজার করো, তাড়াতাড়ি বাজার করে তুমি বিবাহ শাদী করো, আমার সুন্নতটা তুমি সঙ্গে সঙ্গে আদায় করে নাও। তো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বিবাহের বাজার করার জন্য যখন বাজারে গেলাম, আমি যখন বিবাহের বাজার করতেছিলাম, এরকম সময় একজন দর্শক ঘোষণা দিতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য ডাক দিয়েছে, চলো কে আসো রাসূলের প্রেমিক, চলো জিহাদের ময়দানে চলো। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি বিবাহ করতে পারবো। উনি এটা বলে উনি একটা তরবারির দোকানে গেলেন, উনি ওখান থেকে একটা তরবারি কিনে ওনার মুখটা একটা বোমা দিয়ে পেঁচিয়ে উনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শরীক হয়ে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। তো যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার যে সাহাবায়ে কেরামগুলো শহীদ হয়ে গেছে তাদের সবাইকে একত্র করো, আমি রাসূল তাদেরকে নিজে দাফনের ব্যবস্থা করব। আমি ওই সাহাবায়ে কেরামদের কবরের মধ্যে নেমে নেমে তাদেরকে দাফন করব। আল্লাহ রাসূলের সামনে যখন যারা শহীদ হয়ে গেল, এক এক করে যখন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আনা হলো, আল্লাহ রাসূল তাকিয়ে দেখে হযরত সাদ সালামীর লাশ ওখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে আর বলতেছে, হে সাদ সালামী, আমি তো তোমাকে পাঠাইছিলাম বিবাহের বাজার করার জন্য, তুমি তো দেখি এখন জান্নাতের বাজার করে ফেলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখে জান্নাতের হুরগুলা সাদ সালামীকে সালাম দিতেছে আর ডাকতেছে, তাড়াতাড়ি আসো, আমাদের সাথে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে সুন্দরভাবে দাফন করলেন, কবর করলেন। ওনার কবরের মধ্যে আল্লাহ রাসূল নামলেন, নেমে ওনাকে যখন দাফন করতেছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম উপর থেকে কাঁদতেছে আর আফসোস করতেছে, হায়রে আমরা যদি আজকে সাদ সালামীর জায়গায় হইতাম তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম। কারণ যার কবরের মধ্যে রাসূলের হাত লাগছে, পা লাগছে, শরীর লাগছে, ওনাকে তো রব্বুল আলামিন কখনো আযাব দিবেন না, ওনাকে তো রব্বুল আলামিন কখনো প্রশ্নের ছোড়া জবাব জিজ্ঞেস করবেন না। ওই সাহাবায়ে কেরাম আফসোস করতেছে আর এটা বলতেছে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলের সুন্নতটা কিরকম গুরুত্ব ছিল, রাসূলের সুন্নতগুলো তারা কিরকম ভাবে পাবন্দি করতেন, কিরকম ভাবে মানতেন। রাসূল বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে আমার সুন্নতগুলো আদায় করে সেজন্য আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য রব্বুল আলামিনকে সরাসরি ভালোবেসে ফেললো। এজন্য রাসূলের সবগুলা সুন্নত অনেক দামি। যারা সুন্নতগুলা নিয়মিত আদায় করে, সুন্নতগুলা পাবন্দি যখন সবসময় করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হাল অবস্থায় ভালো রাখে, সুস্থ রাখে এবং তাদের যখন যেটা দরকার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ব্যবস্থা করে দেয়। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় যে রাসূলের সুন্নাত আদায় করলে যে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করে, তার একটা প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এনেছেন। রাসূল বলেন যে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য গেলেন মিশরের মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতেছিল, এদিক দিয়ে কাফের বেঈমান ও সাহাবায়ে কেরামদের উপর তরবারি চালাইতেছে, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদের উপর তরবারি চালাইতেছে। অর্থাৎ যুদ্ধ লাগলে তো যে কোনো একটা দল বিজয় হয় আর একটা দল ঠকে যায়, কিন্তু ওই যুদ্ধের সময় না সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এরকম ভাবে জিতে যায়, না কাফের বেঈমান মুশরিকরা জিতে যায়, কোনো দলই জিততেছে না আর যুদ্ধ শেষ হইতেছে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা যত যুদ্ধ করলাম, হয়তো কোনো যুদ্ধের মধ্যে আমরা ঠকে গেছি অথবা কোনো যুদ্ধের মধ্যে আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আজকে যে আমরা যুদ্ধ করতেছি, না কাফের বেঈমানরা জিততেছে না আমরা জিততেছি, কারণ কি? তখন কাফেরদের যে সর্দার ছিল উনি বলতেছে, দেখো আমাদের হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা,
আমাদের শরীরের দ্বারা রাসূলের কোন সুন্নত আমাদের প্রতি বিদায় হইতেছে কিনা একটু দেখো। আমরা রাসূলের কোন সুন্নতটা বাদ দিয়ে দিতেছি একটু দেখো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সমস্ত সুন্নতের দিকে তাকালেন। ওরা সমস্ত সুন্নতের দিকে তাকিয়ে দেখতেছে যে ওদের মেশরাতের সুন্নতটা ওদের থেকে হারিয়ে গেছে, ওরা করে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ আমরা তো যুদ্ধের ময়দানে এসে সমস্ত সুন্নতগুলো আদায় করতেছি, কিন্তু রাসূলের যে একটা সুন্নত আছে মেশরাত করা, এটা তো আমরা যুদ্ধের ময়দানে এসে ছেড়ে দিয়েছি। এই জন্য হয়তো রব্বুল আলামিন আমাদেরকে যুদ্ধের ময়দানে এখনো বিজয় দান করেন না। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতে করতে বিরতির সময় হলো, এদিক দিয়ে আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওদের তাবুর কাছে এসে গাছ থেকে যখন এরকম ভাবে ডাল কাটতেছিল, ওদিক দিয়া কাফের বেঈমান মুশরিকরা সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখে যে সাহাবায়ে কেরাম কি করতেছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন গাছ থেকে এরকম ভাবে শত শত ডাল কাটতেছে, ডাল কাটার পরে যখন ওরা নামাজের আগে হুজুর আগে মেশরাত করা শুরু করে দিয়েছে, ওদিক দিয়ে কাফের বেঈমান মুশরিকরা বলতেছে, দেখো আমরা তো আমাদের যুদ্ধ করার জন্য যতগুলো ট্রেনিং দরকার এগুলো সব জানা আছে, সব করে এসেছি, কিন্তু এখন দেখতেছি মুসলমানরা আবার একটা নতুন ট্রেনিং শুরু করে দিয়েছে। এটা আবার কিসের ট্রেনিং, এটা তো আমাদের জানা নাই। ওরা দেখতেছে যে মুসলমানরা সম্পর্কে রেসাও করতেছে, আর ওদিক দিয়ে ওরা আফসোস করতেছে যে আমরা তো যুদ্ধের সব ট্রেনিং করে আসলাম, কিন্তু এই ট্রেনিংটা আমরা কখনো করি না। কাফের বেঈমান মুশরিকরা এগুলা দেখে ওদের মাছ আওয়ারা সব নিয়ে ওরা ওদের গন্তব্যস্থলে চলে গেল। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, যখন ওরা আমার সুন্নতগুলা, আমার রাসূলের সুন্নতগুলা যখন আদায় করা শুরু করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমি তাদেরকে যুদ্ধ ছাড়াই তাদেরকে আমি বিজয় দান করে দিয়েছি এবং কাফের বেঈমান মুশরিকদের মাঝে একটা অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছি। এজন্য রাসূলের যে কোনো সুন্নত যখন আমরা আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে সাহায্য করব, বান্দাকে বিচিত্রের অভাবকে আমি দূর করে দেব, বান্দার যখন যেটা দরকার হবে প্রয়োজন হবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দেব। এজন্য রাসূলকে মহব্বত করা ভালোবাসা, রাসূলকে শুধু মন দিয়ে মহব্বত করলে হবে না, রাসূলকে মন থেকে ভালোবাসলে হবে না। রাসূল দুনিয়ার মধ্যে যে সুন্নতগুলো রেখে গেছেন, রাসূল দুনিয়ার মধ্যে যে ইবাদতগুলো করতে বলেছেন, ওগুলো যদি আমরা সুন্দরভাবে করি, রাসূলের সুন্নতগুলো যদি সুন্দরভাবে পাবন্দি করি, তাহলে হাশরের ময়দানে রাসূল বলেন আমি ওই বান্দাকে ছাড়া আমি জান্নাতের দিকে যাব না, আমি এই বান্দার জন্য দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন এই বান্দাকে আমার সাথে না দিবে, আমি এই বান্দাকে ছাড়া জান্নাতের দিকে আমি দাঁড়িয়ে হব না, যাব না। ওখানে রাসূল বলেন দুনিয়ার মধ্যে যখন তোমরা গেছো কিন্তু ইবাদত বন্দেগী করো, এবং আমি রাসূল যে সুন্নতগুলো রেখে এসেছি তোমরা সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করো। যখন তোমরা সুন্দরভাবে আদায় করবা আমি রাসূলের কাছে ভালো লাগবে, আমি রাসূল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবো, তুমি আমার সাথে থাকবা, আমার সাথে আনন্দ করবা। অবশ্য আমরা এখন দুনিয়ার মধ্যে আইসা খানার সময় যে এরকম ভাবে রাসূলের সুন্নত আছে ওগুলো তো বাদই দিলাম, যেগুলো আমাদের শরীরের সাথে সংযুক্ত, এরকম ভাবে দাড়ি একটা আল্লাহ রাসূলের সুন্নত। আমরা অনেকেই দাড়ি রাখতে চাই না, দাড়ির মধ্যে খুর লাগাই, দাড়িগুলো সুন্দরভাবে শেভ করে ফেলি। আল্লাহ রাসূল বলেন তুমি যদি আমার সুন্নতের অস্বীকার করি সে মুসলমানদের খাতার মধ্যে থাকতে পারে না। কারণ দুনিয়ার মধ্যে ইবাদত জিন্দেগি যদিও একটু কমা পড়ে, কিন্তু আমি রাসূলকে তো কমসে কম একটু মহব্বত করবে, একটু ভালোবাসবে। কারণ হাশরের ময়দানে তো আল্লাহ রাসূল নিজের ছেলের জন্য, নিজের এরকম যারা বাবার জন্য, মার জন্য কাঁদবেন না, আল্লাহ রাসূল শুধু উম্মতে মুহাম্মাদের জন্য কাঁদবেন। আর হাশরের ময়দানে জিনের অনুমতি ছাড়া, রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন তেমন কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন না। এরকম একজন নবী পেয়েও আমরা রব্বুল আলামিনের সাথে উত্তম নাফরমানি করি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করা শুরু করে দিই। আল্লাহ রাসূল বলতে দাড়ি রাখো, আমরা দাড়ি কেটে ফেলতেছি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দাড়ির মধ্যে যদি খুর লাগায় বা বেরেট লাগায়, সেজন্য দাড়ির মধ্যে খুর লাগাইল না, সেজন্য আমার কলিজার মধ্যে খুরটা লাগিয়ে দিল। রাসূল এত কষ্ট পান, রাসূল বলেন তোমরা যখন আমার সুন্নতগুলো আদায় করো আমার কাছে খুব ভালো লাগে,
আর যখন তোমরা আমার সুন্নাত গুলা ছেড়ে দাও, আমি রাসূলের কাছে অনেক খারাপ লাগে। এই জন্য আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি, ইবাদত বন্দেগীর পাশাপাশি রাসূলের সুন্নাত গুলা, ছোট ছোট সুন্নাত গুলা আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, বাথরুম থেকে বাইরে হওয়ার সময় দোয়া আছে, মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বাইরে হওয়ার সময় দোয়া আছে, এরকম ভাবে খানার আগে দোয়া আছে, মাঝখানে দোয়া আছে, পরে দোয়া আছে, এরকম ভাবেই ওজুর সময় ওজুর শুরুতে দোয়া আছে, মাঝখানে দোয়া আছে, শেষে দোয়া আছে। এগুলা যখন আমরা এরকম ভাবে তালাশ করে করে সুন্নাত গুলো আদায় করবো, তাহলে আল্লাহ রাসূল বলেন যে তুমি ইবাদত বন্দেগী একটু কমও করো, কোনো সমস্যা নাই, কিন্তু ইবাদতটা এরকম ভাবে করো রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করো। রব্বুল আলামিন যখন তোমাদের উপর রাজি, আমি রাসূলকে এভাবেই তোমাদের উপর রাজি হয়ে যাবো। আর আল্লাহ রব্বুল আলামিন তো বলেন, তুমি যদি আমার নবীকে মহব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তির উপর আমি এমনি রাজি হয়ে যাই। কারণ আমি রব্বুল আলামিন তো রহমান, আমি রব্বুল আলামিন তো রহিম। রব্বুল আলামিন আমি একটা দোস্ত রাখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলো আমার দোস্ত। ওনার মন দিয়ে সম্মান করবি, ওনাকে যে মহব্বত করবে, ভালোবাসবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মহব্বত করবো, ভালোবাসবো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে সুন্নাত গুলা রেখে গেছেন, ওই সুন্নাত গুলা আমাদের সবাইকে কিছু কিছু করে আদায় করার তৌফিক দান করে বলে আমিন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলার কথা বলেছেন, ওইভাবে আমাদের সবাইকে চলার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।